গুড মর্নিং। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবন চ্যানেলের নতুন আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে একটি মজার গল্প কিন্তু আমি শেয়ার করব। অনেক দিন আমি সাইলেন্ট ব্লগ আপলোড করেছিলাম, তো আজকে ভাবলাম যে একটু ভয়েস ওভার করি, একটু কথা বললে আপনাদের সাথে কমিউনিকেশনটাও একটু ভালো হয়। তবে জানেন তো, আমার কিন্তু সাইলেন্ট ব্লগ করতে খুবই ভালো লাগে। এটাতে আমার এক্সট্রা করে ভয়েস ওভার করতে হয় না। আমি আমার পাশে মানুষ থাকা সত্ত্বেও কিন্তু আমি ভিডিওটি এডিটিং করে নিতে পারি, কিন্তু যখন আমি ভয়েস ওভার করি তখন আমার পাশের মানুষের সাউন্ড সব কিছু মিলিয়ে একটা একাকার অবস্থা হয়ে যায়, যার কারণে আমি ভয়েস ওভারটা তেমন করি না। কিন্তু আপনাদের জন্য তো আমার ভয়েস ওভার করতেই হবে, তার জন্য আমি আজকে থেকে ভয়েস ওভার করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আর এই দেখুন, আপনাদের সাথে বক বক করতে করতে আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আজকে আমার অফ ডে, ভার্সিটিতে যাওয়ার তেমন কোনো প্যারা নেই। তাই সকাল সকাল ভাবলাম চা না খেয়ে কুরকুরে আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিই। ছোটোবেলা থেকে দেখে এসছি মা বরাবরই চাকরিজীবী, তো সেই সুবাদে রান্নার ঘরে তেমন একটা বেশি সময় কিন্তু দিতে পারতেন না। যা একটু বেঁচে থাকার জন্য রান্না করতেন, এই যা, কিন্তু সেটা কিন্তু অমৃত সমান ছিল। তো আমরা এই ধরনের কুরকুরে আলু ভাজা গরম ভাতের সাথে খেতে খুবই পছন্দ করি। তাড়াহুড়ার মধ্যে ধরেন স্কুলে যাচ্ছি বা কলেজে যাচ্ছি, মার হাতে এই ধরনের গরম গরম আলু ভাজার সাথে ভাত অসাধারণ একটা কম্বিনেশন। এই যে এই ফ্রুটটা আমি নিয়ে এসেছি যখন আমি ইউনিভার্সিটি থেকে ক্লাস করে আসছিলাম, তখন আমি আসার সময় এই পেঁপেটা নিয়ে এসেছিলাম। কাটার পর বুঝতে পেরেছি এটা একদমই অরিজিনাল পড়েছে, আমি কিন্তু ঠকিনি। অ্যাজ এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আজকে আপনাদের আমি শেয়ার করব আমার প্রত্যেক মাসে কত টাকা খরচা হয়। কেননা আমি স্টুডেন্ট হই, চাকরিজীবী হই বা গৃহিণী হই, যাই হই না কেন, প্রত্যেকটা মেয়ের তো একটা ব্যক্তিগত খরচা বলে ব্যাপার থাকে, তাই না? আবার এটাও ঠিক যে সব খরচ তো আর মাথায় মনে থাকে না, মাথায় ধরে রাখাটাও পসিবল না। অনেক খরচ আমরা এমন জায়গায় করে ফেলি যেটা আমরা যখন ক্যালকুলেট করতে আসি তখন আর মনে থাকে না। যাই হোক, আমি আসলে আপনাদেরকে একটা জাস্ট ডেমো দেখাচ্ছি যে আমার মোটামুটি কত টাকা খরচ হয়। এটা হচ্ছে আমার সারা মাসের একটা বাজেট বলতে পারেন, বাজেট না, খরচের একটা লিমিটেশন এই ধরনেরও নিতে পারেন, ঠিক আছে? তো যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন বা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে এটা বলবো যে আপনাদের হয়তো একটু খরচটা কম। আর যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের একটা একাডেমিক ফি বলে ব্যাপার থাকে। এটা যারা আমার ভিডিওটি যারা দেখছেন, তারা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে থাকেন বা তাদের ফ্যামিলির কেউ যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে থাকে, তাহলে তারা সে ব্যাপারটা বুঝতে পারবে। আমার হচ্ছে 33,000 টাকা মোট একাডেমিক ফি, কিন্তু আমি স্কলারশিপে আছি, এই কারণে আমার 22,000 টাকা করে পড়ে 6 মাসে। 6 মাস অন্তর আমার 22,800 টাকা করে দিতে হয়, কিন্তু নর্মালি অন্যান্য স্টুডেন্টদের 33,000 টাকা করেই দিতে হয়। আর মজার ব্যাপারটা কি জানেন, আমার পড়তে ভালো লাগে এটা ঠিক, যখন আমি 6 মাস অন্তর 6 মাস পর যখন আমি একাডেমিক ফি দিতে যাই না, তখন না আমার কলিজাটা ছিঁড়ে একদম খান খান হয়ে যায়। এতগুলো 1000 টাকার নোট যে দিয়ে দিচ্ছি, আমার না জাস্ট বুকটা ফেটে যায় কষ্টে। তো আর চলে আসলাম মাসিক বাজারে। মাসিক বাজার আর কী বা করবো, চাল আমি 50 টাকা দামেরটাই কিনি, একদম লো প্রাইস যেটা সেটা, এটার নিচে আর কোনো নাই চাল। 50 টাকার নিচে আর কোনো চাল দামই নাই। তো আমি যে পার মান্থ 1,500 টাকা সামথিং রেখেছি আমার নিজস্ব খাওয়া দাওয়ার খরচের ক্ষেত্রে। তো আমার ওষুধের ক্ষেত্রে 1,000 টাকা আমি আপাতত ধরেছি, যদিও 1,000 টাকার চেয়েও বেশি হয়, আবার এটাও ঠিক 1,000 টাকার চেয়েও মাঝে মধ্যে কম হয়, 800, 900 এরকম হয়ে থাকে। তেমন কোনো অসুখ না, আমার আসলে অ্যালার্জির প্রবণতাটা বেশি বেড়ে গিয়েছে। যে এলাকাতে আমি বাসা নিয়ে থাকছি ওখানে পানির খুবই প্রবলেম, যার কারণে আমার অ্যালার্জির প্রবণতা অনেক বেড়ে গিয়েছে। আর আমি তো কী বলবো, বছরে একবার বিদেশে চলে যাই, তো সে কারণেও এক এক সময় এক এক জায়গার পানি ইউজ করার ফলে আমার অ্যালার্জি মাত্রাতিরিক্ত খুব দ্রুত হারে বেড়ে যায় আর কি।
ওটা কোনো ব্যাপার না। আমার অসুখ হলে আমি এদিকে ওষুধও খাই, এদিকে আবার অ্যালার্জি জিনিসপত্রও কিন্তু খেয়ে থাকি। যদিও এখন চিংড়ি মাছটা স্কিপ রেখেছি, কারণ চিংড়ি মাছ খেলে একটু দ্রুত হারে বাড়তে থাকে বলে আমার মনে হয়। তাই ওষুধের একটা আলাদা খরচ রেখেছি, কারণ এটা আমার প্রত্যেক মাসে খরচ হয়। আর এখানে রেখেছি আমার পার্সোনাল খরচগুলো, যেমন আমার রয়েছে স্কিন কেয়ার বা হেয়ারের ক্ষেত্রে তেল, শ্যাম্পু, তারপর রয়েছে ক্রিম। এইসব খরচ আসলে মোটামুটি তেমন আমার বাংলাদেশে করতে হয় না, বিদেশ থেকে এই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসি বা পুরো 1 বছরের জন্য। তারপরেও একটা রেখেছি আর কি, মানে অনেক সময় হয় কি বছর শেষে বা অর্ধেক মাসে যখন ওই যে বাইরে থেকে আনা জিনিসগুলো যখন শেষ হয়ে যায়, তখন আমার এক্সট্রা করে বাংলাদেশ থেকেই কিনতে হয়। তো সে অনুযায়ী আমি 2,000-3,000 করে রাখতেই পারি, 2-3,000, কারণ এখন তো আপনারা জানেন প্রোডাক্টসের অনেক দাম প্রত্যেকটা জিনিসের। আর এখানে রয়েছে ধর্মীয় বা অন্যান্য খরচ, এটা আমি আসলে কাউন্ট করবো না, আমি জাস্ট অপশানটা রেখেছি। তো আমি স্টুডেন্ট হতে পারি এটা ঠিক, কিন্তু আমার এখানে একটা খরচা হয়। আমি চাই এই খরচটা আরও দিন দিন বাড়ুক, এটা আমি চাই। সবাই আমার জন্য একটু প্রার্থনা করবেন, যাতে আমি ওই ধর্মীয় বা অন্যান্য খরচের ক্ষেত্রে অংশটা আরও বাড়াতে পারি। সেটাই আর কি, জাস্ট এটা আমি অপশন রেখেছি। এটার টাকাটা আমি কখনও শো করব না, কখনো আমি কাউন্টও করব না, ঠিক আছে? তো এখানে আমি এডুকেশন বাবদ আমি 3,800 করে রেখেছি, কারণ যদি 6 মাসে 22,000, সরি আমার একটু মিস্টেক হচ্ছে, যদি 6 মাসে 22,800 টাকা করে হয় পার মান্থ, এটা 3,800-তে পরিণত হয়। তাই আমি এডুকেশন বাবদ প্রত্যেক মাসে 3,800 টাকা করে রেখেছি। আর বাজার বাবদ আমি এখানে 1,500 টাকা করে রেখেছি। ওষুধের বাবদ আমি এখানে 1,000 টাকাই রেখেছি, যদিও আপ ডাউন হয়ে থাকে, তারপরে আমি এখানে 1,000 টাকাটাই রেখেছি। কি বলবো, বয়স্কদের মতন আমার ওষুধেরও একটা খরচা হয়, কি কষ্টের ব্যাপার। আর ব্যক্তিগত খরচ বাবদ আমি 2,000 টাকায় রেখেছি, কেননা আমি অত বেশি দামি প্রোডাক্ট কিন্তু ইউজ করি না, ঠিক আছে? তো ওই যে বললাম ধর্মীয়টা আমি কাউন্ট কখনোই করব না, তাই আমি জাস্ট অপশানটা রাখলাম, কিন্তু মানে অ্যামাউন্ট আমি শেয়ার করিনি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার পুরা মাসের একটা বাজারের লিস্ট, মানে বাজার না খরচের একটা লিস্ট। তো এভাবেই আমি আসলে চলি, খুব সাধারণভাবেই। জানি না এটাকে সাধারণ বলে না কি বলে, মধ্যবিত্ত বলে জানি না। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে আসলে কিন্তু অনেক খরচ হয়, যারা আসলে পড়েন তারা বুঝতে পারবেন। তো আমার ইন টোটাল যে এডুকেশন বাবদ, তারপর বাজার বাবদ, ওষুধ বাবদ আর ব্যক্তিগত খরচ বাবদ ইন টোটাল আসছে হচ্ছে 8,300 টাকা করে। দেখুন, আমরা যতই হাতে কলমে অফিসিয়ালি যতই আমরা কাউন্ট করি না কেন, তার বাহিরেও কিন্তু আমাদের অনেক খরচ হয়ে থাকে, যেগুলো আমরা চোখে দেখি না, কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু আমরা এটা মানে কি করব, চোখে দেখা যায় না হিসাব করতে আসলে। তারপরেও আমার আসলে মূলত এই ধরনের খরচটাই হয় প্রত্যেক মাসে। তো কী ভাবছেন, সারাদিন বকবক করার পর এখন মোবাইল নিয়ে বসছে মুভি দেখার জন্য? কখনোই না। সকালে একটা অনলাইন ক্লাস করলাম, দেন বিকেলের দিকে একটা অনলাইন ক্লাস ছিল, তেমন একটা বেশি অ্যাটেন্ডেন্স ছিলাম না আমি ওখানে, মাঝামাঝি সময়ই অ্যাটেন্ড করেছিলাম। তো এখন আবার মেসেজ করলো যে আবার আমাদের অনলাইন ক্লাস শুরু হবে। তো এখন অনলাইন ক্লাসে বসেছি, আর কি বলবো, অনলাইন ক্লাসে বসেছি আর লেকচার শুনতেছি ম্যামদের। তো এই আর কি। আর আমাদের তো এক্সাম শুরুই হয়ে যাচ্ছে, একদম কি বলবো, একদম এই মাসের লাস্টের দিকে এক্সাম হয়ে যাবে। তো এদিকে অনলাইন ক্লাস করছি, আর এদিকে পাশাপাশি নাস্তাটাও করে নিয়েছি, যেহেতু এটা ভিডিও কনফারেন্স ছিল না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।